সালাত ঈমানের পরেই একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যা কোনো মুসলিম কোনো এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না। যদি কেউ দেয়, এই লোকটা হবে সবচেয়ে নির্লজ্জ মুসলিম, বেহায়া মুসলিম। বুঝলেন তো? যা শরম নাই, যেই কাজ করলে সে মুসলিম, সে কাজ সে করে নাই, তারপরও সে মুসলিম দাবি করে, তাহলে কি সে? বেহায়া, নির্লজ্জ। বুঝতে পেরেছেন? মুসলিম পরিচয় দিতে হলে, মুসলিম হতে হলে তাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সালাতকে, নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা প্রত্যেক মুমিনদের উপরে ফরজ। যে সকল মুমিনেরা সালাত যথারীতি আদায় করবে, ওই মুমিনদেরকেই বলা হবে মুসলিম। যদি কোনো মুমিন 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে তাকে মুসলিম বলা হবে না, এমনকি তার ঈমানটাও চলে যাবে, ঈমানটাও থাকবে না। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না, যথারীতি সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটার ঈমান থাকে না, ঈমান নাই। লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যে সালাত পড়ে না, তার ঈমান নাই। কথা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবী কি মিথ্যা কথা কোন? তো আপনি যে বলেন আপনার নামাজ না পড়ে তো কি হয়েছে, ঈমান ঠিক আছে, তখন সত্যবাদী কি? কোন তো দেখি সত্যবাদীটা কি? যদি আপনি সত্যবাদী হন, তাহলে রাসূল মিথ্যাবাদী, আর যদি রাসূল সত্যবাদী হয়, আপনি মিথ্যাবাদী। দুইটার একটা, ঠিক? তাহলে সত্যবাদী কে মূলত? শোনেন, যেই ব্যক্তি সালাত আদায় করে না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওই লোক থেকে সাক্ষ্য গ্রহণ করা জায়েজ নাই। আল্লাহর কসম করেও যদি সে সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্য তার থেকে গ্রহণ করা জায়েজ নাই, কেননা তার আমানতদারিতা নাই, সে সালাতই করে না। বুঝলেন? তাহলে সে যতই বলুক আমি ইমানদার, আমি ইমানদার, নামাজ পড়ে না, সে মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। সন্দেহ আছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কথাই সত্য, এতে সন্দেহের কোনো অবকাশ নাই।